আপনার কি কখনো মনে হয়েছে কিছু অদ্ভুত ঘটনা আপনার জীবনে বারবার ঘটছে, যেটি ঘটার কথা ছিল না? আপনি কোনো মানুষকে প্রথমবার দেখলেন, মনে হলো যেন অনেক দিন ধরেই চেনেন। কিছু সম্পর্ক তো এতটাই গভীর মনে হয় যেন সেটি এই জীবনের শুধু নয়, অনেক দিন ধরেই তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক ছিল। এটি কি সত্যি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে তার একমাত্র কারণ হতে পারে কেতু। কেতু সেই রহস্যময় গ্রহ যে আমাদের পূর্ব জীবনের ছায়াকে বহন করে এই জীবনে নিয়ে আসে। পূর্ব জীবন অনেকে বিশ্বাস করে না, অনেকে মানে না। যেটা চোখে দেখতে পাচ্ছি না সেটা আমি মানবো কেন, অনেকে এই কথাটি বলে থাকে। কিন্তু আপনি যদি ধর্ম, শাস্ত্র বা গীতা এগুলো পড়েন, তাহলে অবশ্যই আমার কথাগুলোকে মিলিয়েও দেখতে পারেন যে আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি, কথাগুলো কিন্তু ভুল নয়। আজকের এই বিশদ ভিডিওতে আমরা জানব কেতু কিভাবে আমাদের ভাগ্য, সম্পর্ক, আধ্যাত্মিকতা ও পূর্বজন্মের কর্মের ইঙ্গিত দেয়। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, অনেক কিছু শেখার আছে। ভিডিওটার প্রতিটা কথা আপনার অত্যন্ত কাজে দেবে আপনার জীবনে চলার পথে। তাহলে চলুন শুরু করা যাক। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসছি আলোচনায়। সর্বপ্রথমে এটা জানতে হবে কেতু আসলে কি। দেখুন, রাহু কেতু সম্পর্কে প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া হচ্ছে বা আগেও হয়েছিল। রাহু কেতু আর কিছুই নয়, গ্রহণ বিন্দু একটি সরলরেখার দুটি বিন্দু, নর্থ নোড, সাউথ নোড। এবং রাহু কেতুর কোনো গ্রহ হিসেবে কিন্তু এক্সিস্টেন্স নেই। এটিকে ছায়া হিসেবে, অনেকে শ্যাডো প্ল্যানেট হিসেবেও কিন্তু কল্পনা করে থাকে। কেতু হলো ছায়া প্রতিবিম্ব গ্রহ, অর্থাৎ শ্যাডো প্ল্যানেট। বাস্তবে এর অস্তিত্ব না থাকলেও চন্দ্র ও সূর্যের মধ্যে ছায়াপথে এটি অবস্থান করে। বেসিক্যালি বলতে গেলে একটি মানুষের গলা পর্যন্ত ওটাকে আপনি ধরতে পারেন রাহু, আর গলার তলার যে অংশটা সেটি হচ্ছে আপনার কেতু। এটি রাহুর বিপরীতে থাকে, সম্পূর্ণ বিপরীতে, অর্থাৎ 180 ডিগ্রি দূরত্বে থাকে রাহুর থেকে। রাহু যেখানে অবস্থান করে তার থেকে 180 ডিগ্রি দূরে কেতু অবস্থান করে। অর্থাৎ কি, রাহুর বিপরীতে কেতু থাকে, তাই রাহুর যা কাজ, এটি কেতুর কিন্তু পুরো বিপরীত কাজ। রাহু কি কাজ করে? রাহু আপনাকে আকর্ষণ ক্ষমতা দেবে। রাহু সব কিছু জিনিসের প্রতি আপনার চাহিদা, আকাঙ্ক্ষা, ইচ্ছে এগুলোকে বাড়িয়ে দেবে। রাহু কি করবে? অদম্য একটা ইচ্ছে, অতিরিক্ত ফোর্সফুলি কোনো জিনিস পাওয়ার দিকে আপনাকে নিয়ে যাবে। আর কেতু কি করবে? পুরো উল্টো। কেতুর যে শক্তিটা পুরো উল্টো। কেতু হচ্ছে কি, এক্সট্রিম লেভেলে কিন্তু আপনাকে বিকর্ষণ করতে থাকবে। সব কিছু জিনিসের যে ঘরে থাকবে সেই ঘরের কার্যকারিতা থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে। এবং দূরে সরিয়ে রাখবে বলে শুধু তা নয়, ওই জিনিসের প্রতি আপনার আগ্রহ যত দিন যাবে স্লোলি কিন্তু চলেও যাবে। অর্থাৎ কেতু বিকর্ষণ করিয়ে কিন্তু আপনাকে মুক্তি প্রদান করবে। এই হচ্ছে কেতুর কাজ। রাহু যেমন দেয় আকর্ষণ, কেতু হচ্ছে বিকর্ষণ। তো বোঝা গেল রাহু কেতুর ব্যাপারটা কি। কেতুকে বলা হয় মোক্ষের কারক গ্রহ। এই কেতু কী করে? মুক্তি, বিচ্ছিন্নতা, নিরাসক্তি, আত্মোপলব্ধি ও আধ্যাত্মিকতার প্রতীক। রাহু হচ্ছে কি, ভোগ, মোহ, মায়া, এগুলোকে কিন্তু আপনাকে অত্যন্ত স্ট্রিক্টলি কিন্তু রাহু আপনার মধ্যে কিন্তু প্রয়োগ করবে, বা রাহু এই জিনিসগুলো যে কোনো মানুষের মধ্যে কিন্তু বাড়ায়। আর কেতু কি করে? মুক্তি দেবে আপনাকে কোনো কিছু জিনিসের থেকে, যেটা বললাম ডিট্যাচমেন্ট, বিচ্ছিন্ন করিয়ে রাখবে। কোনো জিনিসের প্রতি আসক্তি দেবে না, আত্মোপলব্ধি করাবে, আপনি নিজেকে চিনতে পারবেন। এবং আধ্যাত্মিকতার প্রতিও কিন্তু কেতু অনেকখানি সক্রিয় ভূমিকা পালন করে। এই দুটোই কিন্তু স্পিরিচুয়াল প্ল্যানেট। এবার কেতুর প্রভাব পূর্ব জীবনের যে ঋণ, সেটি কিভাবে বুঝতে পারবেন? দাঁড়ান, কেতু হচ্ছে কি, একটু আগেই বললাম কি, কেতু পূর্ব জীবনের ছায়াকে বহন করে এই জীবনে। কেন? দেখুন, কেতু কি দেখায়? আমরা পূর্ব জীবনে কি অর্জন করেছি। অর্থাৎ কি, আপনার যখন পূর্ব জীবন ছিল, আগের যে জীবন ছিল, সেই জীবনে আপনি কি কি করতেন, যে জিনিসগুলো অতিরিক্ত মাত্রায় অর্জন করে ফেলেছেন, সেই জায়গায় আপনার সেই ঘরে আপনার কেতু ঢুকেছে। এই জীবনে কিন্তু সেটি আপনাকে করলে চলবে না। অর্থাৎ কি, এটি বলে দেয় এই জন্মে আমরা কি কি জিনিসে অতিরিক্ত আত্মবিশ্বাসী, কিন্তু সেটি আমাদের শেখার দরজা বন্ধ করছে। ব্যাপারটা খুব সহজভাবে বলতে গেলে, যদি কেতু কারুর তৃতীয় ঘরে থাকে, সেই ব্যক্তি হয়তো পূর্ব জীবনে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখতো, খুব ভালো রাখতো, প্রতিবেশী বা পাড়ার সঙ্গে খুব সম্পর্ক ভালো ছিল, খুব সাহসী ছিল, লেখালেখিতে দক্ষ ছিল, কমিউনিকেশান স্কিলটা খুব ভালো ছিল, সবার সঙ্গে খুব ভালোভাবে সে যোগাযোগ রাখতে পারতো, সম্পর্ক ঠিক থাকতো, রিলেশনশিপ ঠিক থাকতো। কিন্তু
এই জীবনে সেই ব্যক্তির তৃতীয় ঘরে লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 3 নম্বর ঘরে কেতু ঢুকে গেছে। এবার এই তৃতীয় ঘরে কেতু ঢুকে যাওয়ার জন্য সেই জিনিসটাতে কি হচ্ছে, সেইখানে কিন্তু একটা, যদি আপনি আসক্তি রাখেন তৃতীয় ভাব নিয়ে, সেখানে কিন্তু কেতু অবশ্যই কিন্তু আমাদের জীবনে ব্যর্থতা এনে দেবে। যেহেতু তৃতীয় ভাব সম্পর্কিত সমস্ত চাহিদা আকাঙ্ক্ষা অতীত জীবনে আপনার বা আগের জীবনে আপনার পূরণ হয়ে গিয়েছিল, এই জীবনে কেতু তৃতীয় ভাবে বসে সেই জায়গা থেকে আপনাদের কিন্তু ডিটাচ করাবে এবং দূরে সরিয়ে নিয়ে যাবে, অর্থাৎ বিচ্ছিন্ন করবে, নিরাসক্তি দেবে। ব্যাপারটা বোঝা গেল কি বললাম? কেতু যদি কারোর সপ্তমভাবে থাকে, তার মানে আগের জীবনে বিবাহের ব্যাপারে সে সর্বস্ব মাত্রায় ভালো জিনিস এক্সপিরিয়েন্স করে ফেলেছিল। যেহেতু এক্সপিরিয়েন্স করা হয়ে গেছে, এই জীবনে কেতু তার সপ্তমভাবে ঢুকে বিবাহের জায়গা থেকে তাকে কিন্তু ডিটাচ করে দিচ্ছে। যেহেতু তার সেটা পাওয়া হয়ে গিয়েছিল, এই জীবনে সে সেটা আর পাবে না এবং তার মানসিকতাটাও এইরকম তৈরি হবে। সপ্তমে কেতু অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে বিবাহ প্রথম কথা হয় না, বা যদিও বা হয় ভালো হয় না, বা সামনে ভালো পার্টনার থাকলেও তারা অ্যাকসেপ্ট করতে চায় না। বহুদিনের সম্পর্ক সপ্তমে কেতু আছে, রিলেশনশিপের দিকে কিন্তু কিছুতে বিবাহ অবধি এগোচ্ছে না, সে যার আছে সেই এগোতে চাইছেন। এর প্রধান কারণ হচ্ছে সপ্তমস্থ কেতু। কেতু হচ্ছে সেই অভিজ্ঞতার চিহ্ন যা পূর্ব জীবনে সম্পূর্ণভাবে রপ্ত করা হয় এবং এই জীবনে সেটি কিন্তু ছাড়তে হবে। এই হচ্ছে কেতু। কেতু দ্বাদশ রাশি ও দ্বাদশ ঘরে কীরকম কী ফল দেয়, কোন রাশিতে কেতু কী ফল দেয়, এবার এটা আমরা জানবো। তবে তার আগে বলবো, এখনও অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে দেবেন, যাতে করে আমাদের আপলোড করা ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছয়। এবং যারা পার্সোনাল কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা সমস্ত কিছু কিন্তু ডিটেল জানিয়ে দেবো, কীভাবে কী কনসাল্ট করতে হবে, কীভাবে কী কী করতে হবে। তবে হ্যাঁ, বুকিং কিন্তু মাস্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, আলোচনায় যেখানে ছিলাম, কেতু 12টি রাশিতে বিভিন্ন রাশিতে কী কী ফল দিয়ে থাকে আসুন জানা যাক। মেষ রাশিতে যদি থাকে, অতীত জীবনে যুদ্ধ সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, এই জীবনে কিন্তু আপনার রাগ নিয়ন্ত্রণটা জরুরি। বৃষতে যদি থাকে, ভোগ বিলাস ছিল মূল আপনার জীবনের উৎস এবং ওগুলো নিয়ে আপনি ছিলেন, এই জীবনে আপনাকে কিন্তু যথেষ্ট সংযমী মনোভাব পোষণ করতে হবে এবং সংযমী হয়ে থাকতে হবে, এবং সংযম ভাব বজায় রাখতে পারলে জীবনে কিন্তু আপনার ভালো হতে পারে। মিথুনে যদি থাকে, প্রচুর আপনি কথা বলতেন, টকেটিভ ছিলেন অতীত জীবনে, এখন কিন্তু নীরবতা আপনাকে পালন করতে হবে, নীরবতার শিক্ষা আপনাকে নিতে হবে। যদি কর্কটে থাকে, আপনি পরিবার কেন্দ্রিক ছিলেন, এখন কিন্তু আপনাকে স্বাধীনতা শিখতে হবে, অর্থাৎ কি আপনার পরিবারের সঙ্গে থাকার যে এক্সপিরিয়েন্স সেটা আপনার হয়ে গিয়েছে, এই জীবনে আর সেটা আপনি পাবেন না। এই জীবনে আপনাকে কিন্তু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে। আচ্ছা, যদি সিংহে থাকে, আপনার অহংবোধ কিন্তু প্রবল ছিল, আপনি অতিরিক্ত অহংকারী ছিলেন, আপনার অ্যাগ্রেশন আপনার কথাবার্তার মধ্যেই সেটি প্রকাশ পেত। এখন সহজভাবে কিন্তু আপনাকে নর্মাল লাইফে বাঁচা শিখতে হবে। যদি কন্যায় থাকে, অতীতে বিশ্লেষণ ভিত্তিক জীবন আপনি বহন করেছেন, অতিরিক্ত মাত্রায় সমস্ত জিনিস বিচার বিশ্লেষণ করে আপনি নিতেন এবং যে কোনো জিনিস একটু জটিল করে ভাবতেন, এখন আপনাকে সহজভাবে বাঁচা কিন্তু শিখতে হবে। যদি তুলা রাশিতে থাকে, সম্পর্ক নির্ভরতা অনেক বেশি ছিল, এখন নিজেকে কিন্তু খুঁজতে হবে, নিজের জন্য কিন্তু ভাবতে হবে, নিজেরটা কিন্তু জানতে হবে। বৃশ্চিকে যদি থাকে, আপনি রহস্যের মধ্যে সারা জীবন অতীতে কাটিয়েছিলেন, নিজেই নিজেকে রহস্য করে রাখতেন, এখন পরিষ্কার হতে হবে। ধনু রাশিতে যদি কেতু থাকে, ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করতেন, ধর্ম, কর্ম, পুজো পাঠ, অর্চনা, এগুলো সমস্ত কিছু আপনি অতীত জীবনে করে এসেছেন। এখন এই জীবনে ধনুরাশিতে কেতু থেকে কি করলো, বাস্তবটা আপনাকে কিন্তু শেখাবে, অর্থাৎ কি ধর্ম নিয়ে কিন্তু বাড়াবাড়ি আর আপনি এই জীবনে করতে পারবেন না, আপনাকে বাস্তব জিনিস ভেবে এগোতে হবে, জীবনটাকে বাস্তবভাবে নিতে হবে, যেটাকে প্র্যাকটিক্যাল বলে, যে প্র্যাকটিক্যাল হতে হবে। মকর রাশিতে যদি থাকে, অতীতে আপনি খুব কাজ করছেন, অতিরিক্ত মাত্রায় কর্ম প্রতি আপনার ঝোঁক ছিল, কাজ পাগল লোক যারা হয়, যদি মকরে কেতু থাকে, অতীত জীবনে আপনি এরম ছিলেন, এখন কিন্তু মানে সম্পর্ক বুঝতে হবে, অর্থাৎ হয় কি কাজের প্রতি এতটাই ডেডিকেটেড, আপনি সব কিছু ভুলে গিয়ে পরিবার পরিজন সম্পর্ক ভুলে গিয়ে কাজই করে চলেছেন, এখন কিন্তু আপনাকে সম্পর্কের দিকটা বুঝতে হবে। অর্থাৎ এই জীবনে কি হবে, কাজের দিকে অতটা ইন্টারেস্ট থাকবে না, একটু অনীহা থাকবে, খুব যে ডেডিকেটেডলি আপনি কাজ করছেন মন দিয়ে সেটা আপনি পারবেন না, আপনাকে ওই সময়টা সম্পর্ক বুঝতে হবে।
যদি কুম্ভে থাকে ভবিষ্যতের চিন্তায়, ফিউচার প্ল্যানিং খুব বেশি মাত্রায় করতেন, এতটাই করতেন আপনি বর্তমান থেকে উপভোগ করেননি। এই জীবনে কিন্তু বর্তমান আপনাকে উপভোগ করতে হবে। মীন রাশিতে যদি থাকে পূর্ব জীবনে আপনার মধ্যে আধ্যাত্মিকতা ছিল, অতিরিক্ত মাত্রায় ছিল, যার জন্য আপনি বাস্তবটাকে বুঝতেন না। এই জীবনে কিন্তু বাস্তব আপনাকে বুঝতে হবে। কিন্তু 12টি লগ্নে কী কী ফল দেয়? যদি প্রথম অর্থাৎ লগ্নে থাকে আত্মপরিচয়ের বিভ্রান্তি থাকবে, অতীতে আত্মমর্যাদা আপনি ভুলভাবে ব্যাখ্যা করেছিলেন। দ্বিতীয় ঘরে যদি থাকে লগ্নকে অ্যান্টি ক্লকওয়াইজ 1 নম্বর ঘর ধরে দ্বিতীয়ভাবে যদি থাকে পরিবার ও অর্থ নিয়ে অভিজ্ঞতা অনেক বেশি ছিল, এখন সেটি থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে। তৃতীয়ভাবে যদি থাকে যোগাযোগ দক্ষতা অনেক ছিল, এখন কিন্তু অন্তর্জগতে ফোকাস, অর্থাৎ কি আপনাকে কিন্তু এবার যে কোনো জিনিস নিজের জন্য প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। চতুর্থভাবে যদি থাকে মায়ের সঙ্গে পূর্বজন্মের সম্পর্ক ছিল, এবার সংযোগ থেকে কিন্তু বিচ্ছেদ। এটা আপনি মনে রাখবেন। চতুর্থে যাদের কেতু থাকে মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো হয় না, বাস্তুর সমস্যা থাকে। আমি ভিডিওতেও অনেকবার ক্যালকুলেশন করতে গিয়েও বলেছি যে গোচরে যখন চতুর্থে কেতু থাকে তখন মায়ের শরীর স্বাস্থ্য ভালো যায় না, সম্পর্কের দিকটা খারাপ থাকে এবং মায়ের আয়ু বেশি দিন হয় না। অর্থাৎ কি পূর্ব জীবনে মায়ের সুখটা আপনি খুব পেয়ে গেছিলেন, এই জীবনে কিন্তু আর সেটা আপনি পাবেন না, ওই সংযোগ থেকে আপনি বিচ্ছিন্ন। এটা কিন্তু জন্মকালীন হতে হবে, ব্যাপারটা বুঝবেন, সবকটাই তাই। পঞ্চম ঘরে যদি কেতু থাকে আগের জীবনে সৃষ্টিশীলতা বেশি ছিল, রিলেশনশিপের দিকে ভালোভাবে আপনি সময় কাটিয়েছেন, রিলেশনশিপ নিয়ে আপনি উপভোগ করেছেন, কিন্তু এখন ত্যাগ শিখতে হবে। ষষ্ঠ ঘরে যদি থাকে অতীতে অনেক শত্রুতা ও সেবার মধ্যে আপনি নিজেকে নিয়োগ করেছেন, এখন নিজের দিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে। মানুষের জন্য অনেক করেছেন অতীত জীবনে, অনেক শত্রুও ছিল তাদের জন্য করেছেন, এখন কিন্তু আর এই জীবনে ষষ্ঠভাবে কেতু থাকলে আপনি আর সেটা করবেন না, আপনাকে নিজের দিকে নজর দিতে হবে। সপ্তম ঘরে যদি কেতু থাকে দাম্পত্য অভিজ্ঞতা অতীতে খুব ভালো ছিল, ভালো সম্পর্ক কাটিয়েছেন, বিবাহে পার্টনারকে ভালোভাবে রাখতেন, পার্টনারও আপনাকে ভালোভাবে রাখতো, বিবাহিত জীবন ঠিক ছিল। কিন্তু এই জীবনে কি করতে হবে? আত্মনির্ভরতা, অর্থাৎ কি কারুর জন্য নয়, নিজের জন্য আপনাকে বাঁচতে হবে। অষ্টমে যদি কেতু থাকে আপনার গোপন জ্ঞান খুব ভালো ছিল, কিন্তু এখন আপনাকে আর জ্ঞানটাকে গোপন করে রাখতে পারবেন না, এখন আপনাকে খুলে বলতে হবে। 9 নম্বর ঘরে যদি লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 1 নম্বর ঘর ধরে 9 নম্বর ঘরে যদি আপনার কেতু অবস্থান করে, ধর্মীয় অভিজ্ঞতা অনেক বেশি ছিল, এখন যুক্তি ও যুক্তিবাদী হওয়া প্রয়োজন। দশম ঘরে যেটা কেতু অবস্থান করে, দশম ঘরে যদি এই জীবনে আপনার কেতু থাকে অতীত জীবনে কর্মজীবনে আপনার সফলতা ছিল, এবার সম্পর্ককে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ কি হচ্ছে, যে কটা কথা বলছি যেগুলো আপনি এই জীবনে যেখান থেকে বিচ্ছিন্ন করছে কেতু, অতীত জীবনে আপনার সেটা পাওয়া হয়ে গিয়েছিল, সেই জন্যই এই জীবনে আপনাকে ওখান থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, যেহেতু সেই এক্সপিরিয়েন্সটা আপনি করে ফেলেছেন। 11 নম্বর ঘরে যদি কেতু থাকে অতীত জীবনে সমাজে আপনার অনেক প্রভাব ছিল, এখন কিন্তু একাকিত্ব মেনে আপনাকে চলতে হবে। দ্বাদশ ঘরে যদি কেতু থাকে পূর্ব জীবনে বিচ্ছিন্নতা ছিল, এখন থেকে আপনাকে কিন্তু প্রত্যেকের সঙ্গে বন্ধন তৈরি করতে হবে। কেতু যাদের জন্মছকে জানবেন শক্তিশালী আছে, তারা জন্ম থেকেই বৈরাগী ও অলৌকিক বিষয়ের প্রতি আকৃষ্ট। লক্ষ্য করে দেখবেন অষ্টমে কেতু খুব ভালো পজিশনে আছে, অকাল সায়েন্স, অ্যাস্ট্রোলজি, সাধনা, তন্ত্র এগুলোর প্রতি ডেডিকেটেডলি কিন্তু তার ইন্টারেস্ট থাকে। কেতু এমন একটা প্ল্যানেট, বিচ্ছেদ করিয়ে আপনাকে মুক্তি দিয়ে আধ্যাত্মিকতার পথে নিয়ে আসবে। কেতুর এইটা কিন্তু একটা অসামান্য গুণ, কেতু এইটিই করে। কেতু সংযোগ হয় দ্বাদশ ঘরের সঙ্গে, অর্থাৎ মুখ্য বিচ্ছিন্নতা সন্ন্যাসের ঘরের সঙ্গে। কেতু জ্ঞান দেয়, কিন্তু সেই জ্ঞান আসে বিচ্ছেদের মাধ্যমে। কেতুর দ্বারা আপনি যেটা পাবেন, আপনি নলেজ গেইন করতে পারবেন, কিন্তু কি বলুন তো, সেই জ্ঞানটা আপনাকে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে বিচ্ছেদ ঘটিয়ে, যেমন কাজের থেকে বিচ্ছেদ ঘটিয়ে আপনার একটা শিক্ষা হলো, প্রেম করছেন, প্রেমের থেকে বিচ্ছেদ ঘটিয়ে আপনার একটা শিক্ষা হলো, চাকরি করছেন, চাকরির থেকে বিচ্ছেদ ঘটিয়ে আপনার একটা শিক্ষা হলো। এইভাবেই কিন্তু কেতু নলেজ প্রোভাইড করে থাকে বিচ্ছেদের মাধ্যমে। জ্ঞান তো দেবে, কিন্তু বিচ্ছেদ করিয়ে তারপরে দেবে। কেতু চায় কি আপনি সবার থেকে সরে গিয়ে সত্যটা উপলব্ধি করুন। এই যে আমাদের মধ্যে যা জীবনে যার কামনা, যা বাসনা, যার প্রতি আমরা যেটাকে খুব ডেডিকেটেডলি চাই, সেইখান থেকে কেতু কী করে, আপনাকে সরিয়ে সম্পূর্ণ আলাদা করে নিজের মতো করে সত্য উপলব্ধি করায় কিন্তু কেতু। দেখুন, কেতু ও রাহু জীবনের একটা ব্যালেন্সিং ভাব প্রকাশ করে। কেতু কি করে? ছেড়ে দেয়। রাহু কি করে? আকর্ষণ করে। কেতু হচ্ছে গত জীবনের গৌরব, যেটা আগে আপনি পেয়েই গিয়েছেন। আর রাহু কি হচ্ছে? এই জীবনের পরীক্ষা। রাহুটাকে ছোট্ট করে বলে দিই, সমস্ত জিনিস যে ঘরে রাহু থাকবে, রাহুর ভিডিওটাও এটা আমি বলেছি, যে ঘরটায় আপনার রাহু অবস্থান করছে এই জীবনে,
ওই ঘর রিলেটেড ইচ্ছা শক্তিগুলো রাহু কিন্তু প্রায় 5 গুণ 6 গুণ এমনকি 10 গুণ পর্যন্ত আপনাকে বাড়িয়ে দেবে। আপনাকে লোভ দেখাবে, সে জিনিসটা হয়তো আপনি পেয়ে যাবেন, আপনার সাইকোলজিক্যালি আপনি ওইভাবে ক্রিয়েট হবেন, মেন্টালিটি আপনার ওইভাবে ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু প্রাপ্তির সময় কিন্তু ওই লেভেলে দেবে না। ইচ্ছা শক্তি দেবে কিন্তু প্রাপ্তিটা ওইভাবে দেবে না। এই হচ্ছে রাহু। আচ্ছা, যদি কেতুতে যদি কেউ আটকে থাকে তাহলে কিন্তু নতুন জায়গায় কিন্তু আপনারা এগোতে পারবেন না। আমি প্রথমে একটা কথা বলবো, কেতুর যে ফল, কেতুর ফলটাকে কিন্তু বুঝতে হবে কেতু কি চাইছে। এটা ভীষণ আত্মোপলব্ধি করাটা কিন্তু দরকার। একটা জিনিস মনে রাখবেন, রাহু কেতু যে জিনিসগুলি মানুষের জীবনে ক্রিয়েট করে, যে ধোঁয়াশাগুলো ক্রিয়েট করে, ম্যাক্সিমাম অনেক মানুষ কিন্তু বারংবার বিপদে পড়ছে বা পড়েওছে, অতীতেও পড়েছে, এখনও পড়ে, পরবর্তীকালেও পড়বে। কিন্তু আপনি যদি একবার রাহু কেতুর মায়া বুঝে যান, আপনি জেনে রাখবেন আপনি কিন্তু ওই ভুলটা আর করবেন না, ভুল থেকে শিক্ষা নিয়ে বেরিয়ে আসতে পারবেন। এটা আত্মোপলব্ধি করা কিন্তু অতিরিক্ত মাত্রায় জরুরি। কেতুকে রেসপেক্ট দিতে হবে, কারণ কি কেতু যেখান থেকে আপনাকে বিচ্ছিন্ন করছে সেটিকে আপনাকে মেনে নিতে হবে, এবং রাহু যে পথে আপনাকে নিয়ে যাচ্ছে সেই পথের প্রতি অতিরিক্ত চাহিদা না রেখে, এক্সপেকটেশন না রেখে একটা ব্যালেন্সিং ভাব আপনাকে কিন্তু জীবনে বিলং করতে হবে। কেতু যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ধ্যান, মেডিটেশন এগুলোকে কিন্তু কন্টিনিউ করতে হবে এবং জীবনটাকে ধীর স্থিরভাবে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। লক্ষ্য করে দেখবেন যে জিনিসগুলোর প্রতি কেতু যদি আপনার ষষ্ঠে থাকে, খুব পাওয়ারফুল অবস্থায় থাকে বা নর্মালিই থাকে, আমি ধরে নিই, লক্ষ্য করে দেখবেন আপনার মধ্যে কিন্তু এই জিনিসটা সব সময় কাজ করেছে যে ধর্ম বলে কিছু হয় না, সব কিছু কর্মের ওপর। দেখুন, অতিরিক্ত মাত্রায় কিন্তু এই জিনিসগুলো তখন আপনার করা চলবে না। কেতু যদি দ্বিতীয়ভাবে থাকে, লোকে প্রায় কথাই বলতে চায় না, খুব সাইলেন্ট থাকার চেষ্টা করে, নীরব থাকার চেষ্টা করে, অতিরিক্ত নীরব কিন্তু থাকবেন না। এই জিনিসগুলোকে এইভাবে বুঝতে হবে। আধ্যাত্মিক উন্নয়নের পথ কী? প্রাচীন গ্রন্থ পাঠ করতে পারেন, বেদ, উপনিষদ বা গীতা এগুলো পড়লেও কাজ হয়। ভালো গুরু বা আধ্যাত্মিক পথপ্রদর্শকের থেকে দীক্ষাও নিতে পারেন, বা কোনো স্পিরিচুয়াল কোনো মানুষের কাছ থেকে, যার স্পিরিচুয়াল জ্ঞান আছে, তার থেকে আপনি শিখতে পারেন। অনেক কিছু কিন্তু হেল্প হবে দীক্ষা যদি নাও নিতে পারেন। একাকিত্বকে উপভোগ করার একটা অভ্যেস আপনাকে তৈরি করতে হবে। একাকিত্ব মানে কি? আপনাকে সবাই ছেড়ে চলে গেছে, এটাই শুধু একাকিত্ব নয়। কোনো মনের ইচ্ছে পূরণ হচ্ছে না, সেটিকে আপনি এক্সপিরিয়েন্স করার চেষ্টা করুন। ধরুন আপনার একটা বাড়ি পাওয়ার কথা ছিল, সে বাড়িটা অনেক চেষ্টা করেও পেলেন না, সেই যে দুঃখ পাচ্ছেন, দুঃখটাকে আপনি বোঝার চেষ্টা করুন যে না, আমি দুঃখটা পাচ্ছি, এটা হয়তো আমার জীবনে ছিল না। এইভাবে জিনিসগুলোকে ভাবতে হবে যে ছিল না বলে পাইনি। যখনই আপনি যেদিন এটা মনে করবেন, তার 1-2 দিন পর থেকে আপনার কর্মফল খণ্ডন হয়ে যাবে, আপনার মুক্তিও হয়ে যাবে, আপনার জীবনও পাল্টে যাবে। এরকম এক্সপিরিয়েন্স করে দেখা গেছে। তবে উপলব্ধিটা কিন্তু আপনার ভেতর থেকে যেন আছে, যেন আত্ম উপলব্ধিটা ঠিকভাবে হয়, এদিকেও কিন্তু দেখতে হবে। জীবনে অনেক প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না। কেতু সেই দরজা যেটি খুলে দিলে আমরা বুঝতে পারি কেন বারবার কিছু ঘটছে, কেন আমরা কিছুতে কিছু ছাড়তে পারি না। কেতু বলছে তুমি অতীতে যা ছিলে সেটা ভুলে যাও, নতুন জীবনের পথে হাঁটো। যদি আপনি সত্যি আপনার জীবনের গভীরত্ব খুঁজতে চান তাহলে কেতুকে বুঝুন, সম্মান করুন। কেতু তখনই কিন্তু আপনাকে মুক্তি দেবে। কেতু বা রাহু যে ফলগুলো দিচ্ছে, সেই ফলগুলো যখন আপনি বুঝতে পারবেন আপনার জন্য ছিল না, তখনই কিন্তু রাহু কেতুর এই মায়াজাল থেকে আপনি নিজেকে বের করে আনতে পারবেন। এটা সম্পূর্ণ মেন্টাল কাউন্সেলিং। আমি আবারও বলবো, কেউ জোর জবরদস্তি বুঝিয়ে কাউকে এইভাবে পারবে না। অবশ্যই যদি চতুর্থে কারোর রাহু থাকে, রাহুর ভিডিওতেও বলেছিলাম, সে গৃহসুখ অতীত জীবনে পেয়ে গিয়েছিল, এই জীবনে গৃহসুখ তার জন্য নয়। বাড়ি থেকে সেরকম যে কোনো সুযোগ সুবিধে কেউ তাকে দেখছে তাও নয়, অতীত জীবনে তার সেটা পাওয়া হয়ে গিয়েছিল। কেতু যদি দশমে থাকে, কেতু দশমে থাকলে কি হবে? কর্মের ক্ষেত্রে সুপারিশ মারফত চাকরি হবে, কিন্তু কর্ম পেতে অতিরিক্ত মাত্রায় নাটা ঝান্টা খাওয়ায়। এটা কিন্তু কেতুর একটা টেন্ডেন্সি। যখন কর্মপ্রাপ্তি ঘটবে তখন কিন্তু প্রতিকার করুন। প্রতিকার প্রতিবিধান কী করে? 10 বছর যেটা হওয়ার কথা সেটা 5 বছরে নিয়ে আসে, কিন্তু 5 বছর তো আপনাকে ভুগতে হবে। এক্সাম্পল দিলাম এটা, যে নাটা ঝামটা খাওয়াবে, কিন্তু নাটা ঝামটা খাইয়ে যখন ওই এক্সপিরিয়েন্সটা আপনার পুরো হয়ে যাবে যে কর্ম নিয়ে ব্যর্থতা কাকে বলে, ব্যর্থ হলে কী হয়, চাকরি না পেলে কী হয়, যখন আপনি একবার বুঝে যাবেন, যেই বুঝে গেলেন, পুরোপুরি বোঝা হয়ে যাবে, তখনই কিন্তু আপনাকে সলিড একটা কর্ম প্রোভাইড করে দেবে কারো সুপারিশ মাধ্যমে। সুপারিশ করেই ম্যাক্সিমাম হয়। লক্ষ্য করে দেখবেন কেতুর হচ্ছে এটাই মায়া। তো এইগুলোকে বুঝতে হবে। যখনই আপনি যদি ষষ্ঠ ঘরে থাকে, ধর্ম নিয়ে কোনো রকমের ইন্টারেস্টই নেই, পুজো পাঠ ঠাকুর দেখতে, একটা নাস্তিক জীবন পালন করতে করতে যখন জীবনে চরম ধাক্কা খেয়ে তখন আবার ফিরে আসবে, না তাহলে কর্ম সব কিছু নয়,
ঠাকুর দেবতা ধর্ম এগুলো আমাদের জীবনে একটা প্রভাব ফেলে। আস্তে আস্তে আপনি বুঝে যাবেন, আপনার কর্মফল খণ্ডন হয়ে যাবে। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কত তাড়াতাড়ি আপনি আত্ম উপলব্ধি করতে পারছেন ভেতর থেকে, তবেই কিন্তু এখান থেকে আপনি খুব সহজে বেরিয়ে আসতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।